Did, good. did you study yesterday? Yes, sir. I studied. I practiced reading test in uh, Cambridge 10, and the last class. What uh, did I read? So, Cambridge test, how much did you score? Sir, unfortunately, it's very. I can solve half of this part. So, I cannot I cannot fill up full question. so that would be, I could not fill up, I could not I could fill not up. fill up So, full up. how many did you get right? What was your score? I mean, you completed the only one passage, right? Yes, sir. So, what was your score? Oh, sir, 12, 12 out of 22. okay, that's good, but not good enough. But sir, when I try to filling the blanks, it's so tough. Fill in the blanks are the easy part. Sir, আমি স্যার এটা হচ্ছে মিউজিয়াম অফ ফাইন আর্ট অ্যান্ড দেয়ার পাবলিক যে মোনালিসার যে একটা পার্ট আছে রিডিং প্যাসেজ মোনালিসার, সেই মোনালিসার পার্ট আমি পড়তে গেছিলাম, মনে হয়েছে ইজি, কিন্তু স্যার আমি আসলে প্যাসেজ থেকে আমি আসলে কোনো কিছু পাচ্ছিলাম না, মানে প্যাসেজ থেকে দেখে তারপর যে আমি এখানে ফিল আপ করবো ওরকম আমি ধরতে পারি না। আর তোমাকে যে বলছিলাম বুক পড়তে, বই পড়ছিলা? স্যার অল্প একটু পড়ছিলাম, মানে আপনি যেটুকু পড়া দিয়েছিলেন তার থেকে অল্প একটু পড়ছিলাম, মানে আমি আস্তে আস্তে এটা চলমান রাখতেছি। কি পড়ছো? স্যার ওইটাই পড়ছি, মানে ওইটা থেকে আরেকটু ওই যে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। পানিশমেন্ট, ওইটাকে স্যার আমি আর একটু মানে ওইটা শুরু থেকে আমি আবার পড়ছি, মানে শুরু থেকে আবার পড়ে কিছু তো গেছি। তো কি বুঝলা মানে যতটুকু পড়লা? হ্যালো? স্যার দাঁড়ান দেখতেছি একটু। তারপর ভোকাবুলারি যে প্র্যাকটিসের জন্য বলছিলাম 10টা করে ওয়ার্ড শেখার জন্য। ইয়েস স্যার। স্যার এইগুলো দেখছি স্যার, অ্যাডামেন্ট, অ্যাডমেন্টাইন, মানে হচ্ছে আমি ভোকাবুলারিটা ট্রাই করছি হচ্ছে ই থেকে ডিকশনারি থেকে, মানে ডিকশনারি ধরছি একটা খুঁজতে গেছি ওয়ার্ড, তো দেখতেছি যে সাথে সাথে অনেকগুলো ওয়ার্ড আছে। পাশাপাশি স্যার আমি কিছু ওই ক্যামব্রিজ থেকে যখন আমি এই সলভ করতেছিলাম তখন কিছু কিছু ওয়ার্ড আমি করছি, সেটা আমি আপনাকে দেখাচ্ছি।
কই মারুফ, কি অবস্থা তোমার? স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার। পরে তুমি কি প্র্যাকটিস করলা? স্পিকিং এর এই যে কিউ কার্ড এন্ড ডিসকাশন কোয়েশ্চেন এগুলো স্যার মানে স্যার স্টার্ট এবং এন্ডিংটা একটু প্র্যাকটিস করলাম স্যার। আর স্যার I also practice in speaking test. আর ভোকাবুলারি ওয়ার্ড শিখছো নতুন? মারুফ, স্যার আমি দিছি স্যার এই যে গ্রুপে। ওকে। মারুফ, ইয়েস স্যার। ওয়ার্ড শিখছো নতুন? নো স্যার, এটা স্যার এখন স্যার শিখতেছি না। কেন? তুমি ধরো তোমার একটা কোয়েশ্চেন করলো, ওখানে এমন একটা ওয়ার্ড যেটা তুমি মিনিং জানো না, তাহলে তুমি কোয়েশ্চেনটা তো বুঝবা না। তারপর বুক পড়ছো? ইয়েস স্যার, একটু পড়ছিলাম। কোনটা? এই যে স্যার নাম কি এটা? তো বইয়ের নামই জানো না, কি পড়লা? এটা স্যার কান্ট্রি রিলেটেড স্যার। এই যে স্যার দ্য ভিউ অফ সুইজারল্যান্ড মেবি এটা। পরে পরে কি কি জানছো? লেটস সি স্যার, ওয়েট। লেখি পড়ছো একটা বই, তুমি বলো কি কি লেখছো, বুঝতে পারছি। তুমি ইংলিশে বলো, মানে কি পড়ছো, কি জানছো, সবকিছু বলো। বুক ইউ রিসেন্টলি এটা স্যার yes sir, culture related sir, it is ইংলিশে বলো। natural beauty. Okay sir, now I would like to talk about a book which I recently read. This book is is about a country in Switzerland, which is the very beautiful and peaceful country in all over the world, which is a very beautiful and peaceful country in all over the world. And also there are a lot of facilities like job opportunities and educational facilities, and also hospital facilities are very well, and also the natural beauty. Moreover, there are a lot of beautiful animals like cows, dogs, and cats. So cow, dogs and cats তো আমাদের কান্ট্রিতেও আছে। এগুলা স্যার সুন্দর বা বিউটিফুল and friendly. তোমার কোনো ডিফারেন্ট কোনো অ্যানিমেল নাই? কাউ, ডগ, ক্যাটই? আর কি? আর কোনো ইনফরমেশন তো দিতে পারলা না, তুমি খালি বললে এটা অনেক বিউটিফুল কান্ট্রি, অনেক সুন্দর কান্ট্রি, জব অপরচুনিটি আছে, এটাই কি বই লেখছে? হ্যালো মারুফ, হ্যালো মারুফ, হ্যালো মারুফ, ওর কি হইল? আচ্ছা, বুঝলাম না। আচ্ছা, তোমার তোমার ইতে চলে যাই। তুমি পরে যে বলছিলাম যে লিসনিং প্র্যাকটিসের জন্য, ডকুমেন্টারি দেখার জন্য, বা ওই যে ব্রিটিশ স্পিকারদের যে প্ল্যানেট আর্থ বা বিবিসি নিউজ টিউজ এগুলো দেখছো? স্যার বিবিসি নিউজ
আদনান। স্যার এক মিনিট। স্যার এই টেড টক দেখছিলাম একটা। কিসের উপরে? স্যার এটা হচ্ছে এ সিম্পল ওয়ে টু ব্রেক এ ব্যাড হ্যাবিট। আর একটা স্যার কিছুটা দেখছি, স্লিপ ইজ ইওর সুপার পাওয়ার, ম্যাট ওয়াকার। তো তুমি শর্ট আর ব্রিফ ভাবে কি দেখছো সামারাইজ করে বলো ইংলিশে। কি দেখতেছো? স্যার সামারাইজ বলতে স্যার ওরকম ভাবে স্যার নোট ডাউন করি নাই কিছু। নোট ডাউন। আরে ভাই তুমি একটা জিনিস দেখছো, যদি তোমার কিছু মনেই না থাকে তাহলে দেখার মানেটা কি? বুঝছো না? স্যার এখানে মূলত হচ্ছে যেটা ঘুমের যেটা নাম, ইংলিশে বলো। স্যার দ্য স্পিকার want to tell sorry, the speaker wanted to tell about good sleeping, Wanted to talk about. wanted to talk about good sleeping, uh, uh, and it's helpful for human body, and it is connection our brain, It is and connection or brain, এটা তো হয় না। it is connected our brain, It's and connected to our brain. it's connected to our brain, and how many uh, helpful how many help sorry it's মানে স্যার এটা কি কি ধরনের হচ্ছে ব্রেনের কি কি সেলগুলোকে স্যার ই করে সেই বিষয়ে বলছে। The benefits of then sleeping. benefits sleeping, then It helps our brain cells to regenerate. yes sir, and when we should go to sleep, and this time how many um, how many মানে কি কি ধরনের মানে দ্রুত ঘুমালে কি কি ধরনের হেল্প হয় ব্রেনের মাধ্যমে বডির, হ্যাঁ সেই বিষয়গুলোকে স্যার সে বেনিফিটস অফ Yes, sir. স্লিপিং আর্লি, এটা এটা বলতে এত ভালো লাগতেছে। তারপরে কি কি বেনিফিট হয় বলো। মানে কি শেয়ার করছো, স্যার একবার কি মেথড গুলা বা কি ওয়ে গুলা? স্যার সবগুলো অতটা ভালো করে বুঝি নাই, মানে যার চালায় আছে শুনছি আর কি। তুমি যখন মানে লিসনিং প্র্যাকটিসের জন্য এগুলো শুনতেছো তখন তুমি একটা মানে খাতা নিবা, খাতা নিয়ে মেইন টপিকটা লিখবা। এটার মেইন টপিক হলো বেনিফিটস অফ প্রপার স্লিপ, এরকম কিছু তো একটা টপিক লিখবা। লেখার পর যে মেইন কি পয়েন্টসগুলো ওগুলো লিখবা। পরে তুমি এটা আর কি একটা মানে শর্ট প্রেজেন্টেশনের মতো আর কি বলার প্র্যাকটিস করবা বা লেখার প্র্যাকটিস করবা, পরে আমার বলবা। বা আরেকটা ভিডিও কিসের উপরে দেখছো? স্যার এ সিম্পল ওয়ে টু ব্রেক এ ব্যাড হ্যাবিট। তো এটাও বলো। স্যার এটা পুরোটা দেখি নাই স্যার, মানে ওই এরকমই স্যার, মানে জাস্ট শুনছি। মানে ওইটা যেটাই মনে আছে সেটাই বলো। স্যার আরেকবার শোনা লাগবে। হ্যাঁ, এইভাবে স্টাডি করলে তো এফেক্টিভ হবো না, বুঝছো? ফার্স্ট অফ অল
তুমি ক্যামব্রিজ যে সলভ করছো পুরোটা করতে পারো না। তারপর ভিডিওগুলো যে দেখছো এগুলো ঠিক মতো বুঝো নাই। আর ভোকাবুলারি কি প্র্যাকটিস করছো, শেয়ার করছো আমার সাথে? স্যার আমি আপনাকে এই গ্রুপে দিয়েছি। আচ্ছা, ওকে। আমি বলছি সেগুলো অ্যাডামেন্ট, এটা অর্থ কি লিখছো এটা? অত্যন্ত শক্ত। অত্যন্ত শক্ত, অ্যাডামেন্ট। তারপর কি লিখছো? হ্যাঁ, অ্যাডামান এটা টিপ অ্যাডামেন্ট অ্যাডজেক্টিভ। মানে কি? ইচ্ছা শক্তিতে অত্যন্ত শক্তিশালী, মানে হচ্ছে আমার যে ইচ্ছা শক্তি আছে এটা আমি অনেক শক্তিশালী, মনোবলে শক্তিশালী। আচ্ছা, আই এম ভেরি অ্যাডামেন্টিভ। অ্যাডাপ্ট, এটা কি খাওয়ানো? অ্যাডাপ্টিবিলিটি। খাপ খাওয়ানো, খাপ খাওয়ানো। অ্যাডাপ্টিবিলিটি অ্যাডাপ্ট কি এটা? স্যার অ্যাডহেরেন্স স্থিরানুগত্য, আর হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি মানে হচ্ছে উপযোগিতা বা পরবর্তীতে যদি কোনো কিছু আসে সেটার সাথে নিজেকে হচ্ছে মানিয়ে নেওয়ার যে যোগ্যতা থাকে। আর হচ্ছে অ্যাডহেরেন্স মানে হচ্ছে স্থিরানুগত্য, আপসাইড ডাউন মানে ঊর্ধ্বগামী। তারপরে একটা পাইলাম সেটা আমি করি নাই, বের করি নাই, ইউনিম্যাগনেবল স্প্লেন্ডার। তারপর হচ্ছে টুয়ার্ডস মানে দিকে নিকটে কাছাকাছি, মানে প্রত্যেকে টুয়ার্ডস বের করেছে। ইমার্জ মানে স্পষ্ট হওয়া বা উত্তর হওয়া। ইমার্জ এক্সেলেন্স শ্রেষ্ঠত্ব। সো আর এখানে এক্সেলেন্স এখানে মানে নর্মাল ইউজফুল ওয়ার্ডগুলোর মধ্যে অ্যাডাপ্ট আছে, আপসাইড ডাউন আছে, তারপর টুয়ার্ডস, ইমার্জ, এক্সেলেন্স, আর এটা কি? ইনোভেট। এগুলা একটু ইউজফুল ওয়ার্ড। এগুলো তোমার এখন যে লেভেলে ওই লেভেলে এগুলা শিখলে ভালো হবে। সো এগুলো দিয়ে তুমি এখন সেন্টেন্স বানাও, অ্যাডাপ্ট দিয়ে একটা সেন্টেন্স মেক করো। I try to adapt every situation. I try to adapt every situation. I try to adapt to. Yeah, to every I try to adapt to every situation. তারপর অ্যাডাপ্টিবিলিটি দিয়ে বলো। A national leader must be adaptability. হয় না, হয় না। তারপরে যে আপসাইড ডাউন দিয়ে বলো। বুঝতে পারবো না। তারপর টুয়ার্ডস। The the shop is towards my home. তারপর ইমার্জ। By watching this movie, the writer's thinking emerge. হয় নাই, মানে সেন্টেন্সটা হয় নাই। এক্সেলেন্স। Excellence. Without honesty, a man's excellence, a man, a man's, a human's excellence cannot grow up. আর এই যে ইনোভেট। স্যার ইনোভেটের অর্থটা বের করি নেই, বের করে রাখছিলাম, মানে যখন করতেছিলাম তখন আজকে লিখে রাখছি। সো যে ওয়ার্ডগুলো শিখতেছো এগুলো তোমার ইউজ করাও শিখতে হবে। হ্যাঁ, এগুলো দিয়ে সেন্টেন্স মেক করাও তোমার শিখতে হবে। আচ্ছা, সো আমি একটা পিডিএফ ফাইল দিচ্ছি, ওটা ওপেন করছো? Yes, sir. So we are going to study relative clauses. So subject relative clauses.
Write the first sentence until you get to the unclear noun X. Replace the sentence with relative pronouns who or which. Write the rest of that second sentence, then complete the first sentence. So এখানে কি দুইটা সেন্টেন্স দাও, the girl bought a dress, she lives in London. তো এখানে কি হইতেছে, the girl who lives in London bought a dress. বুঝতে পারছো? তারপর the meeting was cancelled, it was scheduled for noon. The meeting which was scheduled for noon was cancelled. সাবজেক্ট রিলেটেড ক্লজ আমরা দুইটা সেন্টেন্স দিয়ে একটা সেন্টেন্স এভাবে লিখতে পারতেছি। এখানে হু ইউজ হয়েছে, উইচ ইউজ হয়েছে, মিটিং যখন মেনশন হয়েছে উইচ ইউজ হয়েছে, আর যখন গার্ল মেনশন হয়েছে তখন হু ইউজ হয়েছে। সো এখন অবজেক্ট রিলেটিভ ক্লজে আমরা যাই। এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ অ্যাবাভ এক্সেপ্ট রিপ্লেস দ্য অবজেক্ট উইথ হুম or which or nothing. The handsome teacher gives great lesson. Jennifer Aniston loves him. So কি হইতেছে, the handsome teacher handsome teacher whom Jennifer Aniston loves gives great lessons. But who the handsome teacher who Jennifer Aniston loves gives great lessons. Okay, that the car which I bought yesterday, I bought it yesterday. With prepositions, the man is dead, I told my secret to him. The man who is dead, I told my secret, the man I told my secret to is dead. বুঝতে পারছো? মানে এখানে আমরা স্যার এটা মানে এই যে অবজেক্টিভ ক্লোজ এগুলো একটু মানে রুল পেঁচানো। ঘূর্ণন পেঁচানো, একটা জায়গায় সাবজেক্ট হইতেছে, একটা জায়গায় অবজেক্টে হইতেছে, এমন ঘূর্ণন পেঁচানো কিছুই নেই এখানে। তুমি যে এটা কিভাবে হু হুম এগুলো দিয়ে বলে এটাই তুমি বের করতেছো। দ্যাট ম্যান টু হুম আই টোল্ড মাই সিক্রেট ইজ ডেড, এটা হলো ভেরি ফর্মাল ওয়ে। আর উপরটা কি, দ্য ম্যান আই টোল্ড মাই সিক্রেট টু ইজ ডেড। হ্যাঁ, সো এবার ওয়্যার, হ্যাঁ এবার আমরা ওয়্যারটা দেখবো। সো আই লিভ ইন আ সিটি, চার্লস ডিকেন্স ওয়াজ বর্ন ইন দ্যাট সিটি। তো এটা কি হইতেছে, আই লিভ ইন দ্য সিটি ওয়্যার চার্লস ওয়াজ বর্ন। তারপর লেটস গো টু দ্য রেস্টুরেন্ট উই এট দেয়ার লাস্ট উইক, লেটস গো টু দ্য রেস্টুরেন্ট ওয়্যার উই এট লাস্ট উইক। তারপর এবার হুজ, রিপ্লেস possessive adjective like my, your, his, her, etc. The noun after my, yours, etc. follows whose. So the engineer earns a lot of money. The government pays his bridge. The engineer whose bridge the government pays earns a lot of money. And for nouns that earn people or pet, মানে যে নাউনগুলো কোনো পিপল বা পেট বুঝে না, ওই জায়গায় দ্য সিনেমা বার্ন ডাউন, ইটস এন্ট্রেন্স ওয়াজ বিউটিফুল। দ্য সিনেমা হুজ এন্ট্রেন্স ওয়াজ বিউটিফুল বার্ন ডাউন। তো এখানে কি বলতেছে, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, এক্সট্রা ইনফরমেশন ক্লজ। সো ওয়ার্ক ইন দ্য সেম ওয়ে বাট with added commas. My car is very old, it is parked on the street. So my car, the added comma, which is parked in the street, added comma, is very old. I know which car, I only have one, by the way. Yes, sir. So the moon is very far away, it goes round the earth. The moon, comma, which goes round the earth, comma, is far away. There is only one moon. So Hong Kong is very expensive. My brother lives there. Hong Kong, where my brother lives, is very expensive.
বুঝতে পারছো? তো আমি এখন তোমার এক্সারসাইজ ফাইল দিতেছি। এটা কি দিছো? দিস মাইট বি এক্সপ্লেইন বাই স্যার এটা আমি সেগুলো আন্ডারলাইন করা স্যার, আমি না ওইটা যখন পড়তেছি তখন আমি সেটা বুঝতেছি না, মানে ওই জায়গা থেকে মানে এর মেসেজটা আমি ভাষা ভাষা পাচ্ছি, মানে পুরোপুরি এক্স্যাক্টলি আমি স্যার এটার অর্থ ধরতে পারছি না। যেমন দিস মাইট বি এক্সপ্লেইনড, মানে এই মাইটের আমি বললাম না স্যার, মাইটের ব্যবহারটা আমি বুঝি না। যখন এই শব্দগুলো আসে, যদি এখানে মে থাকতো আমি বুঝতাম যে এটা মনে হয় এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা মনে হয়, মাইট মানে এই মাইটের আসলেই আমি অর্থটা তো সেমই, মাইটটা একটু জাস্ট একটু ফর্মাল আর কি। দিস মাইট বি এক্সপ্লেন মানে এটা এক্সপ্লেন করা যায়, হ্যাঁ, বাই দ্য ফ্যাক্ট দ্যাট নোবেল ওয়াজ ইনভলভ প্রিসাইসলি মানে কি, মানে একদম নিখুঁতভাবে আর কি, ইনভলভ প্রিসাইসলি বিকজ অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। তো এখানে এটাই বলতেছে যে মানে এটা মানে এক্সপ্লেন করা যায়, মানে ফ্যাক্টটা হলো নোবেল আর কি, মানে খুব মানে প্রিসাইসলি, এখানে প্রিসাইসলি মানে খুব বুঝছি স্যার, এখন বুঝছি। নির্দিষ্টভাবে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে লেখা, যেটা পসিবল হয়েছিল আর কি টু প্রিন্ট আউট হিউজ নাম্বার অফ টেক্সট, মানে যেটার কারণে আর কি অনেক মানে প্রিন্টিং করা গেছে, অনেক টেক্সট লেখা গেছে। ওয়ার অয়েল পেন্টিং হ্যাভ অলওয়েজ প্রডিউসড এ ইউনিক অবজেক্ট। আমি তো পুরোটা পড়ি নাই, জানি না অ্যাকচুয়ালি কি, বাট সব বুঝে যেতেছে, মানে যেখানে অয়েল পেন্টিং মানে প্রডিউস করছে ইউনিক অবজেক্ট, বুঝে যেতেছে। এটা তো হার্ড কিছু না। আচ্ছা, ইয়াতে প্র্যাকটিস টেস্টে যাও। হ্যাঁ স্যার গেছি। So rewrite this sentence using relative clause. Remember to change a to the if necessary. Sometimes there are two possible answers. বুঝতে পারছো? এই সেন্টেন্সগুলো তুমি রিলেটিভ ক্লজ দেয়া লিখবা, মাঝে মাঝে এর জায়গায় দি ইউজ করা লাগতে পারে, আর দুইটা আনসারও হতে পারে। সো এখানে কি বলতেছে? এ ম্যান ওয়াজ ইনজার্ড ইন কার ক্র্যাশ, হি ইজ নাও ইন হসপিটাল। সো এটা তুমি রিলেটিভ ক্লজ ইউজ করে এক সেন্টেন্স বানাবা। সো আমি প্রথমটা তোমার একটা এক্সাম্পল দিই। দ্য ম্যান হু ওয়াজ ইনজার্ড ইন কার ক্র্যাশ ইজ নাও ইন হসপিটাল, বা the man who is now in hospital was injured in the car crash. ওকে স্যার, আমি নেক্সট থেকে বলি। They built a new building which is collapsed in the fire. They built a new building which collapsed in the fire. তুমি which কি বলছিলা? Which is collapsed. Which is collapsed, এটা হয় না, এটা মাথায় ঢুকায় ফেলো। Which collapsed. Which collapsed in the fire. A shop assistant served us. She was very friendly. A shop assistant served us who was very friendly. সো এখানে এখানে নির্দিষ্ট করে বলতে হবে, এখানে এটা দি হয়ে যাবে। দ্য শপ অ্যাসিস্ট্যান্ট হু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি সার্ভড আস, বা দ্য শপ অ্যাসিস্ট্যান্ট হু সার্ভড আস ওয়াজ ভেরি ফ্রেন্ডলি। পরেরটা কি? পরেরটা কি? দ্য পুলিশ The police arrested some people who are not guilty. এটাকে কি বলবো? হুজটা হবে না, শুধু হু হবে। Who are not guilty. হ্যাঁ, হুজ, এটা কেমনে বলবো? এগুলো শুনলে তো বুঝে যায় হচ্ছে না।
স্যার হুজটাকে স্যার তো আমি শিখলাম যে স্যার এটাকে যে প্লুরাল ফর্ম যেখানে অনেকগুলো আছে। এখানে তো তোমার ওটা তো হচ্ছে না, পুলিশ অ্যারেস্টেড সাম পিপল হু ওয়ার নট গিলটি, এখানে হুজ ওয়ার নট গিলটি এটা হয় না, তুমি যে লজিকই দাও। হ্যাঁ, এটা তোমার গ্রামারের মানে গ্রামারও না, মানে কিছুই না, এটা ভুল। পুলিশ অ্যারেস্টেড সাম পিপল হু ওয়ার নট গিলটি। তো আমি যখন বাংলায় বলি যে পুলিশ কিছু মানুষ অ্যারেস্ট করছে, হ্যাঁ, যারা, হ্যাঁ যারা তো বলতে হুই বুঝে, বুঝলি, হুই বুঝে যারা নির্দোষ ছিল। কারণ তুমি যদি হুজ বলো এটা তো যাদের হয়ে যায় না, যাদের নির্দোষ ছিল, তাহলে এটা তো সুন্দর শোনা যাইতেছে, শোনা যাইতেছে শোনা, যারা নির্দোষ ছিল। তারপর এই ট্রেন গোজ টু দি এয়ারপোর্ট, ইট লিভস এভরি 20 মিনিট। A train goes to airport when when it leaves every 20 minutes. স্যার এটা শর্ট করা যাচ্ছে না, শর্ট করতে পারছি না। তোমার the train which goes to the airport leaves every 20 minutes. The train which goes to the airport leaves every 20 minutes. তারপরটা কি? John works for a company. The company makes কিচেনওয়্যার। kitchenware. এটা কি হবে? হুম, এটা কি হবে? John works for a company which makes kitchenware. রাইট। পরেরটা কি? The TV program is about a girl. The girl wants to be an astronaut. তো কি হবে? The TV program is about a girl who wants to be an astronaut. রাইট। তারপরে the TV program The is TV on- program is on 6 o'clock when it is about trains. it's about trains. তো এটা হবে the TV program which is on 6 o'clock is about trains, but the TV program which is about trains is on at 6 o'clock. Yeah. Earth is a planet. It is the only one with life in our solar system. Right. এটা কি হবে? ট্রাই করো।
Earth is the Earth. Earth is a planet.